টেকনো ক্যামন 40 প্রো বাংলাদেশ মার্কেটে রিসেন্টলি লঞ্চ করে দিল টেকনোর ক্যামন 40 সিরিজের ডিভাইস, যেখানে দুইটা ডিভাইস আমরা লঞ্চ হতে দেখি, ক্যামন 40 অ্যান্ড ক্যামন 40 প্রো। তো বড় ভাইকে নিয়ে আগে আলোচনা হচ্ছে আর কি। ক্যামন 40 রিভিউ আপনারা কয়েকদিনের মধ্যে পাবেন ডেফিনেটলি। টেকনোর ক্যামন সিরিজটা বাংলাদেশ মার্কেটে মোটামুটি ভালোই জনপ্রিয় বেশ কয়েকটা কারণে। একটা সুইট প্রাইস পয়েন্টে লঞ্চ করা ট্রাই করে, মানে 20-25 হাজার বা 30 হাজারের নিচেই তো মানুষজন বেশি ফোন কেনে, তো ওরকম জায়গায় ওদের ডিভাইসগুলো লঞ্চ করে। অন্যদিকে ক্যামেরাতে এই ডিভাইসটা মোটামুটি একটা ফোকাস দেওয়ার ট্রাই করে, প্লাস স্টাইলিশ ডিজাইনও আসে। এবারের ক্যামন 40 প্রোতে কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আসছে। যেমন ধরুন, আমরা প্রিভিয়াস জেনারেশনে ওদের ফোনগুলো নিয়ে বলতাম কেন ওরা ক্যামেরা ফোনে আলট্রা ওয়াইড শুটার দেয় না। এবারে ফাইনালি কিন্তু এই ডিভাইসটাতে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার দিয়ে আসছে। আবার পোর্ট্রেট মোডের ক্ষেত্রে দেখলাম 35 এবং 50 mm ফোকাল লেন্থও আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। এরকম কিছু স্পেশালিটি আছে। আবার কমতির জায়গাও অবশ্যই আছে, যে কারণেই হয়তো না কেনা উচিত এই ডিভাইস। তো সব কিছু নিয়েই আলোচনা হবে ভিডিওতে। বাংলাদেশ মার্কেটে এর একটি ভ্যারিয়েন্টই লঞ্চ করা হয়, যার দাম রেখেছে 27,999 টাকা, মানে 28,000 টাকা, 8/256 GB ভ্যারিয়েন্ট। এবারে ক্যামন 40 সিরিজের ডিজাইনটা ইউনিক। অনেকের কাছেই হয়তো এই ধরনের বোল্ড ডিজাইন ভালো লাগে, বিশেষ করে যারা চান আপনার ডিভাইসটা অ্যাটেনশন গ্র্যাব করুক, তাদের কাছে ভালো লাগতেই পারে। তবে এটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো। বাট ডিভাইসটা হাতে নিয়ে হ্যান্ডফিলটা খুব দারুণ পাওয়া যায়, কারণ বোথ সাইড থেকে কার্ভ এবং ডিভাইসটা খুবই পাতলা, ওজন মাত্র 179 গ্রাম। আর রিয়ার প্যানেলের ডিজাইনটা এখানে দেখুন, ক্যামেরার যে এরিয়াটা এখানে আলাদা বাম্প, হ্যাঁ বাম্প একটু আছে, তবে জিনিসটা একদম আস্তে করে মিলিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাট বডির সাথে, যার ফলে এই জিনিসটা ততটাও আর কি হাতে লাগে না বা ভিজিবল ওইভাবে হয় না। বডি ফ্রেমে প্রয়োজনীয় বাটন তো আছে, একটা এক্সট্রা বাটনও রয়েছে। এক্সট্রা বাটনটা হচ্ছে এই যে এই সাইডে ব্রাশ কালার করা আছে এটাতে। এই বাটনটা একটা বিশেষ কাজে ব্যবহার হবে, যেটা আপনার সত্যিই কাজে লাগতে পারে, ওটা নিয়ে একটু পরে বলছি। তো এই পাতলা ফোনটাতে আপনি 3.5 mm হেডফোন জ্যাক পাচ্ছেন না, এআই নয়েজ ক্যান্সেলিং মোড আছে এটাতে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এইটার পজিশনটা বেশি নিচে লাগছে আমার কাছে, ফার্স্টের দিকে মানে হাতটা নিয়ে আসতেই একটু প্যারা লাগছিল আর কি। সো এইটার সাথে ইউজ টু হয়ে গেলে তো আর সমস্যা নেই, প্রথম একটু মিসম্যাচ করতে পারে, কিন্তু ঠিকভাবে দিলে এটা আবার ঠিকভাবে রিড করতে পারে। পারেন্টে নিয়ে লাগলে গিয়ে একটু ডিলে আছে বা অনেক সময় মিসম্যাচ করে। এখনকার দিনে আইপি রেটিং এর ব্যাপারটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এই ডিভাইসটা তো আপনারা IP68, 69 এর রেটিং পেয়ে যাচ্ছেন, তবে এর যে ছোট ভাই ওটাতে কিন্তু আবার IP69 এর রেটিং নেই। এটার ক্ষেত্রে আপনি চাইলে পানির নিচে নিয়ে যেতে পারবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। রিসেন্টলি আমরা এটার একটা ভিডিও দিয়েছিলাম, একটা শর্টস ভিডিও গিয়েছিল, এবং সেই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখছিলেন যে এই ফোনটা নিয়ে আমরা পানির নিচেও গিয়েছিলাম, এবং পানির নিচে গিয়ে আমরা এটা দিয়ে শুট করি, এবং বেশ কিছু ছবি রয়েছে আপনাদের সামনেই। তো পানি ঢোকার চান্সেস খুবই কম, বাট এই ডিভাইসটা আসলে কতটুকু শক্তপোক্ত এটা আমি শিওর করে বলতে পারছি না। আমি একবার ফেলে দেখলাম, একটু যত্নশীল হওয়া উচিত হবে। এই ধরনের কার্ভ ফোন আসলে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, কারণ সরাসরি ডিসপ্লেতে গিয়ে এই হিটটা করে। সো একটু যত্নশীল হলেই বরং ভালো। যদিও এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। আচ্ছা, ডিসপ্লের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, এই ফোনটার অন্যতম আকর্ষণ হতে পারে এই পার্টটা, যেখানে আমরা একটা কার্ভড প্যানেল দেখছি এবং সিমেট্রিক্যাল লাগবে। হ্যাঁ, এটা একদম সুপার স্লিম